আগের দিন আমরা কিছু রুলস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কিছু রুলস আমরা লিখেছি, কিছু জেনেছি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি ব্যাপার আমরা জানি। দ্য ভার্ব এগ্রিজ উইথ দ্য সাবজেক্ট ইন নাম্বার অ্যান্ড পারসন। আজকে আর কিছু রুলস আমরা লিখব। দেখো, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আজকে কিছু রুলস আবার লিখব। এর আগে 9টা রুলস লিখেছি, আজকে আমরা লিখব 10 নম্বর রুলস থেকে। কি লিখব? when যখন the subject joined by either or neither nor and or are of different numbers the plural numbers comes later পরে আসে and the verb must be plural. দেখো, আমরা একটা উদাহরণ লিখব। either he or his brothers were present there. Suppose এটা লিখলাম either he or his brothers were present there. দেখো, either or আর দেখো প্লুরাল নাম্বারটা পরে এসেছে এবং প্লুরাল নাম্বারের জন্য কি হলো প্লুরাল ভার্ব ব্যবহার করা হয়েছে। যেমন হচ্ছে কি আরো আমরা নাইদার দিয়েও লিখতে পারি। নাইদার সুহাস nor his brothers have done this. দেখো, neither nor ব্যবহার করেও আমরা এটা কি ব্যবহার করছি? neither nor ব্যবহার করে এখানে কি রয়েছে? have ব্যবহার হয়েছে। প্লুরাল ফর্মটা শেষে এসে প্লুরাল সাবজেক্ট শেষে এসে আর তাই ভার্বটা কি হয়েছে? প্লুরাল ভার্ব হয়েছে। তাহলে কি হলো? when the subject joined by either or neither nor or অথবা or nor the are of different numbers। যদি কোনো সাবজেক্ট ডিফাইন্ড নাম্বারসে হয় এবং either or neither nor এবং or দ্বারা যুক্ত হয়, তাহলে প্লুরাল যে সাবজেক্ট হচ্ছে দেখো his brothers, এটা প্লুরাল সাবজেক্ট his brothers। এই যে প্লুরাল সাবজেক্ট যেটা রয়েছে তার ভাইয়েরা কি হলো না nor either he or his brothers, তার ভাইয়েরা এই যে প্লুরাল সাবজেক্ট কি হয়েছে প্রথমে আসেনি, কোথায় এসে শেষে লেটার শেষে, এবং ভার্বটা কি নিয়েছে? প্লুরাল ভার্ব নিয়েছে। এখানেও দেখো প্লুরাল ভার্ব নিয়েছে। তাহলে কি হলো? যদি when the subject joined by, যদি সাবজেক্ট joined by either or neither nor or are of different number। দেখো, এখানে his সাবজেক্ট আর his brothers সাবজেক্ট, এই দুটো either or দ্বারা যোগ হয়েছে he or his brothers, এই দুটো একসাথে যোগ হয়েছে কিভাবে? either or দিয়ে কিংবা neither nor দিয়ে যোগ হয়েছে, or দিয়েও হতে পারে। তো তারপরে কি হয়েছে? ভার্বটা কি নিয়েছে? প্লুরাল ভার্ব।
ভার্ব হচ্ছে প্লুরাল পাস্ট নিয়েছে, তাহলে রুলসটা কি? when the subject joined by either or, neither nor, and or are of different numbers, the plural number comes later, পরে আসে, and the verb must be plural. এর পরের যে রুলসটা দেখো একটু চেঞ্জ আছে। 11 rules লিখবো, when the subject joined by either or, neither nor, or are of different, এখানে কি আছে? নাম্বারস। এখানে তখন কি হয়ে যাবে? ডিফারেন্ট পারসনস। ডিফারেন্ট পারসনস তখন কি হবে না, হার একটু পরিবর্তন করবে, সেটা আমরা লিখব different persons, verb agrees the subject which is nearest point. When the subjects joined by either or, neither nor are of different persons, verb agrees the subject which is nearest one. তার কাছে যেটা কাছাকাছি রয়েছে সেই সাবজেক্টের অনুযায়ী ভার্ব আছে। যেমন আইদার, এক্সাম্পল নিলে আমরা বুঝতে পারবো, আইদার ইউ or I am guilty. হয় you or I am guilty। দেখো এখানে নিয়ারেস্ট কোনটা, কাছাকাছি শেষে যেটা বসেছে এটা আইটা, এটার জন্য কি হয়েছে? ভার্বটা am হয়েছে। নিয়ারেস্ট ওয়ান বসবে সব সময়, ইট ইজ হিয়ার আইদার অর। এছাড়াও আরো একটা উদাহরণ নিতে পারি, আইদার হয়েছে নাইদার নিয়ে লিখব, নাইদার ইউ nor I was absent. তুমি এবং আমি কেউ অনুপস্থিত ছিলাম না। আই এর পর দেখো ওয়াজ হয়েছে, কেন ওয়াজ হয়েছে? আই এর পর আই ওয়াজ, ইউ আর হতো, ওয়ার হতো, যেটা নিয়ারেস্ট সেই সাবজেক্ট সেই অনুযায়ী ভার্ব আসবে। তাহলে এটা রুলসটা কি? when the subject joined by either or, neither nor are of different numbers, different persons, verb agrees the subject which is nearest one. Okay, next আমরা লিখব নেক্সট রুলসে চলে যাব। কিছু কিছু নেক্সট রুলস হচ্ছে কিছু কিছু নাউন রয়েছে, সাম নাউন্স, তারা সেই নাউন্স গুলো which are singular in form, গঠনের দিক দিয়ে সিঙ্গুলার ফর্ম, বাট প্লুরাল ইন মিনিং, মিনিং এর দিক দিয়ে প্লুরাল ফর্ম। সেই ভার্বগুলো, সেই নাউনগুলো কি ভার্ব নেবে, বা সেই সাবজেক্টগুলো কি ভার্ব নেবে? প্লুরাল ভার্ব নেবে। লিখবো তাহলে নেক্সট রুলস, সাম নাউন্স which are singular in form, মানে গঠনের দিক দিয়ে সিঙ্গুলার, বাট প্লুরাল ইন মিনিং, কিন্তু মিনিং এর দিক দিয়ে প্লুরাল। সেসব ভার্ব কি নেবে? টেক। সেসব সাবজেক্ট কি ভার্ব নেবে? টেক প্লুরাল ভার্ব, টেক প্লুরাল ভার্ব। তাহলে সাম নাউন্স which are singular in form but plural in meaning take the plural verb। যেমন আমরা উদাহরণ লিখব,
the police have arrested the police have arrested the criminal. দেখো পুলিশ হ্যাভ অ্যারেস্টেড, তারপরে পিউপিল ওয়ান ফুড, লোকজনেরা কি হয় ফুড চায়। দেখো পিউপিল ওয়ান ফুড প্লুরাল ভার্ব নিয়েছে, কারণ প্লুরালের দিকে মিনিং। এছাড়া আরো একটা উদাহরণ লিখবো, দ্য ক্যাটেল আর grazing in the field. দেখো আর grazing, ক্যাটেল আর grazing, তাহলে এই ওয়ার্ডগুলো এই যে পিপল, ক্যাটেল, পুলিশ, এগুলো কি রয়েছে? দেখো সিঙ্গুলার ইনফর্ম, গঠনের দিক দিয়ে কি হয়েছে? সিঙ্গুলার ফর্ম। এগুলো কেমন? এগুলো সিঙ্গুলার ফর্ম, কিন্তু এর মিনিংটা কি? অনেক। তাই জন্য ভার্বটা কি বসেছে? প্লুরাল ভার্ব বসেছে। তাহলে সাম নাউন্স হুইচ আর সিঙ্গুলার ইন ফর্ম, গঠনের দিক দিয়ে সিঙ্গুলার ফর্ম, বাট প্লুরাল ইন মিনিং, টেক দ্য প্লুরাল ভার্ব। আবার সেম অ্যাজ ইট ইজ সাম নাউন্স, নেক্সট যে রুলস, সেই রুলসে যাব। দেখো একটু পরিবর্তন। সাম নাউন্স হুইচ আর, সেগুলো কি ফর্মে থাকবে? হুইচ আর প্লুরাল ইন ফর্ম, সেগুলো হচ্ছে প্লুরাল। হুইচ আর প্লুরাল ইন ফর্ম বাট সিঙ্গুলার ইন মিনিং। Take the singular. সেই উদাহরণগুলো আমরা লিখবো, জাস্ট একই, শুধু একটু আলাদা। যেমন সাম নাউন্স হুইচ আর প্লুরাল ইন ফর্ম বাট সিঙ্গুলার ইন মিনিং, টেক দ্য সিঙ্গুলার ভার্ব। সাম নাউন্স রয়েছে, যেমন ম্যাথমেটিক্স, এক্সাম্পল হিসেবে নিয়ে যায়। ম্যাথমেটিক্স, mathematics, mathematics is not a difficult subject. Mathematics একটা খুব একটা difficult subject না। Suppose mathematics, physics, physics is an interesting subject. দেখো ফিজিক্স, ম্যাথমেটিক্স এর সাথে অথচ প্লুরাল ইন ফর্ম, কিন্তু সিঙ্গুলার, একটা বিষয়কে বুঝিয়েছে। ম্যাথমেটিক্স মানে ম্যাথ, অঙ্ক, ফিজিক্স পদার্থবিদ্যা, ইজ এগুলো হচ্ছে দেখো প্লুরাল ফর্ম, not express the plural meaning. That's why it takes singular verb. Is physics is an interesting subject. আরো রয়েছে, যেমন ম্যাথমেটিক্স রয়েছে, নো নিউজ ইজ গুড নিউজ, এভাবে লিখবো। আরো উদাহরণ লিখবো, নো নিউজ নো নিউজ ইজ গুড, কোনো খবর নেই সেটা ভালো হতে পারে। বা দ্য নিউজ ইজ গুড, নো নিউজ ইজ গুড নিউজ, বা দ্য নিউজ ইজ গুড, এটাও হতে পারে। The wages of sin is death. এরকম লটস অফ এক্সাম্পল রয়েছে।
এইগুলোর ব্যাপারে এর পরের রুলসে আমরা চলে যাব। নেক্সট যে রুলস আছে সেটা হচ্ছে ফ্রেজ অর ক্লজ। কি নেয়? সিঙ্গুলার ভার্ব নেয়। যেমন টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। সেরকম ক্লজ দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু মি, এটা একটা ক্লজ। তাহলে অনেক সময় নেক্সট যে রুলস আমরা যাব, ফ্রেজ আর ক্লজ হলে কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। লিখব 14 রুলস, লিখব ফ্রেজ অর ক্লজ যদি সাবজেক্ট হয় তাহলে টেক্স সিঙ্গুলার ভার্ব। যেমন দেখো কি বললাম, এক্সাম্পল নেব, টু আর ইজ হিউম্যান। তাহলে লিখব টু ফরগিভ ইজ ডিভাইন। যেমন টু আর ইজ হিউম্যান ভুল করা মানব ধর্ম, টু ফরগিভ ইজ ডিভাইন ক্ষমা করা হচ্ছে স্বর্গীয় ব্যাপার, টু ফরগিভ ইজ ডিভাইন। এবার ক্লজ দিয়ে একটা উদাহরণ লিখব। ক্লজ বলেছে ফ্রেজ অর ক্লজ, ক্লজ দিয়ে একটা নেক্সট এক্সাম্পল লিখব। দেখো that he is honest that he is honest is known to me। দেখো that he is honest এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, এটা একটা ক্লজ। ক্লজের পর কি বলেছি? সিঙ্গুলার ভার্ব নেবে। that he is honest is known to me, এখানে হচ্ছে is দেখো সিঙ্গুলার ভার্ব নিচ্ছে, তাহলে a phrase or clause takes সিঙ্গুলার ভার্ব হয়ে গেল। নেক্সট আমরা রুলস লিখব। দেখো a phrase 15 রুলস লিখব। a phrase or measurement a phrase of measurement a phrase of measurement takes singular verb। एग्जाम्पल हिসেবে আমরা নেব। দেখো যেমন 5 miles is not too far। দেখো 5 miles বলতেছে 100 rupees is not enough for this fun। তাহলে এই ফ্রেজ অফ মেজারমেন্ট দেখো 5 মাইলস একটা ডিসটেন্স বোঝানো হয়েছে, 5 মাইল টিপ বা 10 কিলোমিটার, 10 কিলোমিটার হলো গেস হবে। 10 কিলোমিটার ইজ নট ফার, ইজ নট টু ফার। 5 মাইলস আছে 10 কিলোমিটার হতে পারে, 5 কিলোমিটার হতে পারে, 500 মিটার হতে পারে। 100 রুপিস 100 রুপিস ইজ নট এনাফ ফর দিস ফান, কি হলো? সিঙ্গুলার ভার্ব হলো। এই ফ্রেজ অফ মেজারমেন্ট টেক্স দ্য সিঙ্গুলার ভার্ব। ওকে,
16 rules লিখব 16 দেখো when the subject বা singular subject join with or together with plural subjects take the singular verb দেখো 16 rules লিখব when singular subject joined by with together with or as well as with when singular subject joined by with together with as well as with plural subject takes singular verb or verb agrees with the first with the or verb agrees with the first subject প্রথম যেমন the leader with his followers was killed. The leader with his followers was killed. দেখো কি দ্বারা যোগ হয়েছে with his followers আরো হতে পারে he as well as his brothers were there. He as well as her brothers was there. As well as his friends was there. দেখো কি হলো as well as or together or with এগুলো থাকলে কি হয় সাবজেক্ট কি করে ফার্স্ট যে সাবজেক্ট রয়েছে সেই ভার্ব অনুযায়ী এখানে ভার্ব বসে এরপরে যে একটা প্রশ্ন রয়েছে নট অনলি বাট অলসো নট অনলি বাট অলসো ইউজ করলে প্লুরাল ভার্ব ঠিক আছে দেখো সেটা কি রুলস সেটা when the subjects joined by not only but also then
then the verb must be